السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى: وهو الذي يقبل التوبة عن عباده ويعفو إلى آخر الآية. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যারা আমাকে দূরে এবং কাছে যে যেখান থেকেই আমাকে দেখছেন, আমি সকলকেই কালচার কানেক্ট টিভির পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই পর্বে আমরা আলোচনা করব ইস্তেগফার সম্পর্কে। তওবা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। তো এই জন্য তওবা অনেক বেশি গুরুত্ব রাখে হাদিসে পাকের মধ্যে। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহিত করছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা তওবা সম্পর্কে বলেন, ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি। সো তোমরা তওবা করো, আল্লাহ তাআলা তোমাদের তওবাকে কবুল করবেন এবং আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। তওবা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে তওবা করে, আমানা ওয়া আমিলা সালিহা, তওবার পরে ভালো কাজ করে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার সকল গুনাহগুলিকে মাফ করে দেন, গুনার জায়গাগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই জন্য যে আল্লাহ তাআলা দয়াবান। এবং হাদিসে পাকের মধ্যে তওবার অনেক বেশি গুরুত্ব আছে এবং তওবাটা করতে হয় তওবাতুন নাসুহা, খালেস দিলে অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করতে হয়। আর তওবার কয়েক রকমের আছে। ইস্তেগফার মানে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। আর তওবা হইল অতীত জীবনের গুনাহগুলো যা করেছি তা আমি করব না, এখন থেকে আমি দৃঢ় প্রতিজ্ঞা করলাম আর গুনাহগুলোকে ছেড়ে দিলাম, সামনের জীবনে আর করব না, এই প্রতিজ্ঞা করা। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল হওয়ার সত্ত্বেও প্রতিদিন 70 এবং বেশি, একদম নিম্ন 70 বার তিনি ইস্তেগফার করতেন এবং 100 বার পর্যন্ত তিনি ইস্তেগফার করতেন প্রতিদিন। তো আমরা চিন্তা করে দেখি আমরা কতটুকু ইস্তেগফার করি এবং গুনার পরে আমরা নিজেকে কতটুকু আল্লাহ তাআলার সামনে নিজেকে সামনের জীবনে আর করব না, এই প্রতিজ্ঞা করা। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল হওয়ার সত্ত্বেও প্রতিদিন 70 এবং বেশি, একদম নিম্ন 70 বার তিনি ইস্তেগফার করতেন এবং 100 বার পর্যন্ত তিনি ইস্তেগফার করতেন প্রতিদিন। তো আমরা চিন্তা করে দেখি আমরা কতটুকু ইস্তেগফার করি এবং গুনার পরে আমরা নিজেকে কতটুকু আল্লাহ তাআলার সামনে নিজেকে সামিয়ে দেই যে আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। তো এই জন্য ইস্তেগফার যত বেশি করব আল্লাহ তাআলা তত বেশি আমাদের উপরে সন্তুষ্ট হন। তো আল্লাহর রসুল যদি প্রতিদিন 70 বার এবং এর থেকে বেশি করতে পারেন, তাহলে আমার আপনার জন্য কত বেশি করা দরকার। আর যদি আমরা ইস্তেগফার করি তাহলে কি লাভ হবে? তওবা করার কারণে 1 নম্বর হলো আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে নাকি তওবা করেন, যে বেশি ইস্তেগফার করেন, তাকে আল্লাহ তাআলা তার প্রতি তত বেশি সন্তুষ্ট হন। আর দ্বিতীয় কথা হলো, যত বেশি আমরা তওবা করব, যত বেশি ইস্তেগফার করব, তত বেশি আল্লাহ তাআলা আমাদের রিজিককে আল্লাহ তাআলা আমাদেরকে বৃদ্ধি করবেন। তওবার সাথে রিজিকের সম্পর্ক, রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করবে। যারা চান আমার রিজিক বৃদ্ধি হোক, তারা যেন অবশ্যই ইস্তেগফার করে বেশি বেশি।
আর ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। কেমন সন্তুষ্ট হন? হাদিসে পাকের মধ্যে বলেন, একটা উপমা দেওয়া হয়েছে। একজন ব্যক্তি সে তার সফরের মধ্যে একটা মরুভূমির মধ্যে গেছেন, তার কাছে কিছু খাবার জিনিস আছে, অল্প কিছু জিনিস আছে তার জীবিকা নির্বাহ করার জন্য, কিন্তু এবং তার সে সাথে উটও আছে। মরুভূমির এক মাঝখানে গিয়ে সে চিন্তা করলো যে আমি একটু রেস্ট নিই, একটু বিশ্রাম নেওয়ার জন্য সে শুয়ে পড়ল তার উটটাকে তার পাশে রেখে। কিন্তু ঘুমের থেকে ওঠার পরে দেখেন যে তার উটটা চলে গেছে, তার উট এখানে নাই। তো এখন সে উঠে সে হতাশ, কি করবে? কারণ সে এখন তার উটের সাথে তার খাবার দাবার পানির সঙ্গে সব কিছু ছিল, এখন এসব চলে গেছে, উটও নাই, খুঁজে পাচ্ছে না। এখন চিন্তা করছে আমি কোনো দিকে যাইতেও পারবো না, কারণ মরুভূমি, আমি কোনো কুল কিনারা গিয়ে পৌঁছতে পারবো না পায়ে হেঁটে। তো সে নিরুপায় হয়ে শুয়ে পড়ল এবং সে চিন্তা করলো মৃত্যুই আমার একমাত্র সঙ্গী, আমার সাথী, সুতরাং আমার মৃত্যু অবধারিত। সে শুয়ে পড়ল। কিন্তু কিছুক্ষণ পরে যখন চোখ খুলল, খোলার পরে তিনি দেখতে পেলেন যে তার উট তার সামনে দাঁড়ায় আছে। তে বলেন এই অবস্থায় সে কি পরিমাণ খুশি হয় যে তার মৃত্যুই একমাত্র সঙ্গী, বাঁচার কোনো উপায় নেই, আর মৃত্যুর জন্যই সে শুয়ে পড়ছে। এমতো অবস্থায় সে হঠাৎ করে নতুন জীবন পাইল যে উটও চলে আসছে, তার সমস্ত খাবারের জিনিস এখানে আছে, সব কিছু নিয়ে সে উট চলে আসছে। সে কি পরিমাণ খুশি হয়েছে! হাদিসে পাকের মধ্যে বলেন সে এত বেশি খুশি হয়েছে, সে বলতেছে ইয়া আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। উল্টা সে বলতেছে, কারণ সে এত বেশি খুশি হয়েছে যে এই কথা সে বলবে ইয়া আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, এই কথা সে বলতে ভুলেই গেছে। এখন সে বলতেছে ইয়া আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। তার মানে হলো সে কি পরিমাণ খুশি হয়েছে। তো হাদিসে পাকের মধ্যে এটা উপমা দেওয়া হয়েছে, যখন কোনো বান্দা তওবা করে, ইস্তেগফার করে, সে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার প্রতি এত বেশি খুশি হন। ওই যে ব্যক্তি উট হারানোর পরে কি পরিমাণ খুশি হয়েছে, এর থেকে শত হাজারো গুণ বেশি আল্লাহ তাআলা খুশি হন যদি কোনো ব্যক্তি তওবা করে। এই জন্য তওবা হাদিসে পাকের মধ্যে অনেক বড় গুরুত্ব রাখে। রমজানের মধ্যে যখন কোনো বান্দা আল্লাহর কাছে হাত তুলে রোজা রাখা অবস্থায় সারাদিন রোজা রেখে ইফতারির পূর্ব মুহূর্তে ইফতারিকে সামনে নিয়ে যখন সে ইস্তেগফার করে, আল্লাহ আমি এই গুনাহ করেছি, আল্লাহ আমার দ্বারা এই মিস্টেক হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাজিল করেন, দয়াবান হয়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। এই জন্য রমজান মাস আমাদেরকে দিছেন, আমাদেরকে পবিত্রতা অর্জন করার জন্য, সমস্ত গুনাহগাতাগুলিকে যেন আমাদের থেকে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, রমজান মাস পাইল আর সে তওবা করে তার গুনাহকে মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তির ধ্বংস হোক। কত বড় শক্ত হাদিস, যে রমজান মাস পাইলাম কিন্তু আমরা গুনাহকে মাফ করাইতে পারলাম না, রাসূল বলেন সে ধ্বংস হোক। এবং এই দোয়াটা কে করছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই জন্য ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব রমজান মাস একটা সময় নির্ধারণ করে বসে ইস্তেগফার করব, বেশি থেকে বেশি ইস্তেগফার করব। যদি ইস্তেগফার করি ইনশাআল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা, এবং রমজান মাসে আমরা পবিত্র হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি থেকে বেশি রমজান মাসে তওবা ইস্তেগফার করার জন্য তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। এই বলে ইনশাআল্লাহ আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।